নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাবুন তো, আপনি রেশন দোকানে গেছেন আর রেশন দোকানে গিয়ে রেশন কার্ডের মাধ্যমে আপনি ফ্রিতে রেশন তোলেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে যে রেশন ডিলার রয়েছে সে আপনাকে বলছে আর আপনি এই ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে রেশন তুলতে পারবেন না। কারণ সরকারের নতুন নির্দেশিকা চলে এসছে, এই যে ফ্রি রেশন সেটা আর ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে তোলা যাবে না, তার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ রেশন দোকানি আপনাকে একটা কিউআর কোড দেবে, সেই কিউআর কোডে আপনাকে পেমেন্ট করতে হবে, তারপরেই আপনি রেশন পাবেন। অবাক লাগছে বিষয়টা? কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা এসছে যে এখন থেকে রেশন কার্ড, যেটা ডিজিটাল কার্ডের মাধ্যমে আপনার রেশন তোলেন, যেখানে আধার লিঙ্ক করা রয়েছে, তার মাধ্যমে আর রেশন তুলতে পারবেন না। নতুন করে সিবিডিসি অ্যাকাউন্ট তৈরি করা হবে, যেখানে আপনাকে রেশনের বদলে টাকা দেয়া হবে এবং সেই টাকা দিয়েই কিন্তু আপনি রেশন ডিলারের যে শপ থাকবে সেখানে রেশন তুলতে পারবেন। সম্পূর্ণ ডিটেলসে বোঝানোর চেষ্টা করব কাদের জন্য এই নিয়ম এসছে এবং কারা এই রেশন তুলতে পারবেন। সত্যিকারের এই ফ্রি রেশন পরিষেবা কি বন্ধ হচ্ছে? তাহলে কি নতুন করে রেশনের বদলে অ্যাকাউন্টে টাকা আসবে কিনা? সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। দেখুন, এখানে নিউজও আপনারা দেখতে পাবেন যে ই পস আর নয়, ডিজিটাল কারেন্সির মাধ্যমে মিলবে রেশনের খাদ্য সামগ্রী। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ বর্তমান সময়ে আমরা যা কিছু রেশন তুলতাম সেটা কিন্তু ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে রেশন তোলা হতো। এখন সেই পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করার পথে কেন্দ্রীয় সরকার রয়েছে। দেখুন, এখানে রাজ্যের শহর, যেখানে দুটো জেলা, মানে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলাতে এই ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন গ্রাহকদের সামগ্রিক দেওয়ার কথা শুরু করতে বলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা এসে যে অ্যাটলিস্ট দুটো শহরে এরকম পাইলট প্রজেক্ট যাতে করা যায়, যেখানে এই রেশনিং সিস্টেমটা ইউজ করা যাবে। দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকার চাইছে যে ডিজিটাল কারেন্সিকে প্রমোট করতে। তার জন্য আরবিআই এর সহায়তায় সিবিডিসি তৈরি করা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ডিজিটাল কারেন্সি। এর মাধ্যমে কি হবে, প্রত্যেকটি পরিবারকে যে পরিমাণে রেশন তোলে সেই পরিমাণ টাকা তার একটি সিবিডিসি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। মানে এক্সাম্পল ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনার পরিবারে 5 জন আছে আর 5 জনের নামে আপনি 1000 টাকার রেশন তোলেন। তো সরকার কি করবে, আপনার সিবিডিসি অ্যাকাউন্টে এই 1000 টাকা ক্রেডিট করে দেবে। এবার এটা টোকেন ফরম্যাটে থাকবে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে রেশনে ওটা ইউজ করা যাবে না সব জায়গায় ইউজ করা যাবে? দেখুন, এই যে টাকাটা, এটা পার্টিকুলার কিছু প্লেসে ইউজ হবে। এটা নিয়ে আপনি পেট্রোল পাম্পে পেট্রোল তুলতে পারবেন না, দোকানে আপনি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন না। যে পরিমাণ টোকেনটা থাকবে সেটা শুধুমাত্র রেশন দোকানে ইউজ করা যাবে এবং ভবিষ্যতে হয়তো বিভিন্ন যে সাবসিডিগুলো পায়, যেরকম এলপিজি আপনারা বুক করতে গেলে সেখানে টাকা লাগে, তো সেই ক্ষেত্রেও আপনি ইউজ করতে পারবেন। তো বর্তমান সময়ে এটা পাইলট প্রজেক্ট হিসেবে মোটামুটি ভারতের মধ্যে দুটো রাজ্যে এটা চালু করা হচ্ছে। চণ্ডীগড়ে অলরেডি এই পাইলট প্রজেক্ট কিন্তু শেষ হয়েছে। এখন গুজরাট এবং দিল্লিতে নতুন করে এই ডিজিটাল টোকেনের মাধ্যমে রেশন পরিষেবা দেওয়া শুরু হয়েছে। এখন এই ক্ষেত্রে আর আধার বায়োমেট্রিক কিন্তু লাগছে না। মানে এরপর থেকে আপনাকে রেশন দোকানে গিয়ে আপনার মোবাইলে যে সিবিডিসি অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাবে। দেন সেই টাকাটা আপনি ওখানে যে ডিজিটাল যে কিউআর কোড থাকবে, সিবিডিসি মার্চেন্টের যে কিউআর কোড থাকবে, সেটা স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। দিলেই কিন্তু রেশন দোকানি আপনাকে রেশন দেবে। রিসেন্টলি কলকাতায় কিন্তু খাদ্য সচিব এসেছিলেন, কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া তিনি এসেছিলেন এবং তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে গেছেন যে রাজ্য সরকার যাতে ইমিডিয়েটলি রাজ্যের যে কোনো দুটো শহরে, বড় শহরে এই পরিষেবার পাইলট প্রজেক্ট চালু করে। এই রেশনিং সিস্টেমের মাধ্যমে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় থাকা রেশন গ্রাহকরা বিনা পয়সাতে কিন্তু চাল, গম সবকিছু পাবেন। তার জন্য গ্রাহকের যে আধার নাম্বার, সেই আধার ও তার সঙ্গে নথিভুক্ত যে মোবাইল নাম্বারটা আছে সেটাকে কর্তৃপক্ষকে দিতে হবে, মানে যিনি রেশন ডিলার থাকবেন তাকে দিতে হবে। এরপরে রেশন ডিলার আপনাকে সিবিডিসি অ্যাকাউন্ট তৈরি করে সেটা পারমিশন করিয়ে নেবে এবং তারপরে আপনার নামে একটা সিবিডিসি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যেই অ্যাকাউন্টে আপনাকে প্রত্যেক মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিছু পরিমাণ টাকা টোকেন আকারে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা,
যে এই যে টোকেনটা আপনাকে দেওয়া হবে এর সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের কোনো কিন্তু লেনদেন হবে না, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের কোনো কানেকশন থাকবে না। এক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের গ্রাহকের মোবাইল নাম্বার কিন্তু মাস্ট থাকতে হবে এবং একটি স্মার্টফোন অবশ্যই থাকতে হবে। স্মার্টফোনে সিবিডিসি অ্যাপে এই টোকেন কিন্তু আসবে। সাধারণ ফিচার ফোনে কিন্তু এই সিবিডিসি অ্যাকাউন্ট করা যাবে না, কারণ ওই যে টোকেনটা এটা কিন্তু ডিজিটাল ফরম্যাটে শুধুমাত্র স্মার্টফোনের মধ্যেই থাকবে। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে বর্তমান সময়ে যে রেশনিং সিস্টেম চলছে, যেটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস সিস্টেম চলছে, যেখানে ফ্রিতে পরিষেবা দেওয়া হচ্ছে, সেখানে ডিজিটাল কার্ডের মাধ্যমে যে দেওয়া হয় তাতে প্রবলেম কোথায়? এটা নতুন নিয়ম নিয়ে আসার কারণ কি? দেখুন, বর্তমান সময়ে রেশনিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হয়। অনেকে যারা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে রেশন নেয় না, রেশন ডিলাররা সেই যে রেশন এক্সট্রা রেশন সেটাকে কিন্তু দুর্নীতি করতে পারে, কিন্তু কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সেটাকে কিন্তু ট্র্যাক করতে পারে না। বাট এই সিস্টেম চালু হয়ে গেলে যতটা পরিমাণ টোকেন ইউজ হবে ততটা পরিমাণ রেশন কিন্তু শেষ হবে ডিলারদের কাছে। তো ইজিলি কিন্তু ট্র্যাক করা যাবে, আর যে করাপশন হয়ে আসছিল এতদিন ধরে সেই করাপশনটা কিন্তু বন্ধ হবে, অর্থাৎ দুর্নীতি সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে। এবার এই রেশনিং সিস্টেমে কিন্তু অনেক বড় সমস্যা আছে, কারণ গ্রামগঞ্জে আপনারা জানেন যে কিউআর কোড বেশিরভাগ সময় কিন্তু প্রপারলি স্ক্যান করা যায় না, কারণ হচ্ছে নেটওয়ার্ক ঠিক মতো করে থাকে না। তার উপরে সব থেকে বড় সমস্যা, সমস্ত মানুষের কাছে নিশ্চয়ই স্মার্টফোন থাকবে না। তো যাদের স্মার্টফোন থাকবে না তাদের কিভাবে রেশন দেওয়া হবে? আরও একটা সব থেকে বড় সমস্যা যেটা, যে সমস্ত রেশন ডিলাররাও ইন্টারনেটের সম্বন্ধে এতটা তাদের আইডিয়া থাকে না। তো সেই জায়গায় তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হবে? প্রাইভেসি ইস্যু এক প্রবলেম আসছে, কারণ বহু মানুষের আধার যেহেতু কানেক্টেড থাকবে, মোবাইল নাম্বার কানেক্টেড থাকবে, আবার সিবিডিসি অ্যাকাউন্ট মোবাইলের মধ্যে কানেক্টেড থাকবে, তো সমস্ত ডেটা সেগুলো কিন্তু স্টোর হতে থাকবে, সেই ডেটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ডেটা যদি কোনো কারণে লিক হয় সেখানে প্রচুর পরিমাণে সাইবার ফ্রডের চান্স রয়েছে। তো এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ভাবছে, তাই জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যাতে এই প্রজেক্টটা পাইলট প্রজেক্ট হিসেবে ইউজ করা যায়, কারণ সেখানে কেন্দ্রীয় সরকার দেখতে চায় যে পাইলট প্রজেক্টটা সাকসেসফুল হয় কিনা। যদি কেন্দ্রীয় সরকার দেখে যে এই যে পাইলট প্রজেক্ট, এই প্রজেক্টের মাধ্যমে প্রচুর পরিমাণে সাকসেস এসছে, সফলতা এসছে, সবাই ইউজ করতে পারছে এবং প্রপারলি রেশনিং সিস্টেমটা কাজ করছে, তবেই কিন্তু সেটা পুরো বড়ভাবে পুরো দেশে কিন্তু চালু করা হবে। তাই বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, রাজ্য সরকারেও কিন্তু কিছু শহরে আপনারা এই রেশনিং সিস্টেম দেখতে পাবেন। আশা করছি পরবর্তীকালে রাজ্য সরকার এই রিলেটেড যত নতুন নির্দেশিকা নিয়ে আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য, আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।